মোবাইল কিংবা পিসি দিয়ে আপনি এরকম থাম্বনেল তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে দেখাবো এইরকম একটা থাম্বনেল আপনারা কিভাবে কম্পিউটার কিংবা মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারেন। এই থাম্বনেলটা নির্বাচন করার কারণ হলো, এক ভাই জানতে চেয়েছিলেন আমার যে ছবি আছে সেই ছবির পেছনে এরকম টেক্সট কিভাবে আমি বসিয়েছি, যে জিনিসটা মোবাইলে করা একটু ট্রিকি বিষয়, এই জিনিসটা আমরা জেনে নেব। তো চলুন শুরু করা যাক। থাম্বনেলের ব্যাপারটা কিন্তু একটু আপেক্ষিক বিষয়। কারো কারো কাছে ক্লিকবাইট থাম্বনেল খুব বেশি প্রাধান্য পায়, বেশি ভিউর জন্য কিন্তু ক্লিকবাইট থাম্বনেলের জুড়ি নেই। কিন্তু যারা ব্র্যান্ডিং কিংবা স্বকীয়তা বজায় রাখতে চান তাদের জন্য কিন্তু ছবিভিত্তিক থাম্বনেলগুলো বেশ ভালোই লাগে। অনেকদিন ধরেই আপনারা আমার কাছে আমার থাম্বনেল ডিজাইনের টিউটোরিয়াল চাচ্ছিলেন। আমার থাম্বনেলগুলো আহামরি তেমন কিছুই না, এর জন্য আমি আসলে ওইটা নিয়ে চিন্তা করিনি যে থাম্বনেলের উপর কোনো টিউটোরিয়াল করব। কিন্তু এক ভাই আমাকে মেসেজ করলো, তিনি আমার এই যে থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটার একটা টিউটোরিয়াল চাই। কারণ এই থাম্বনেলে আমার ছবির পিছনে একটা টেক্সট আছে, এই টেক্সটটা আমি কীভাবে বসিয়েছি সেটা মোবাইল দিয়ে কীভাবে করবো এই জিনিসটা তিনি জানতে চেয়েছেন। তাকে ডেডিকেট করে আজকের ভিডিওটা করা। তো এটা কিন্তু মোবাইল দিয়ে করা একটু ট্রিকি বিষয়, আমরা ওই জিনিসটা জেনে নেব। তো প্রথম স্টেপে আপনাকে যেটা করতে হবে, থাম্বনেলের জন্য কিন্তু ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই রয়েছি ভিডিওর একটা স্ট্যাটিক ফ্রেম কিংবা র্যান্ডম একটা ফ্রেমকে স্ক্রিনশট নিয়ে ওইটার উপর থাম্বনেল তৈরি করে ফেলি। তো এই জিনিসটা না করাই ভালো হবে। আমি যেটা করি সবসময় দেখা যায়, আমি যখন ভিডিও তৈরি করছি এর আগে কিন্তু আমি চিন্তা করে রাখি এই ভিডিওটার থাম্বনেলটা আমি কীভাবে তৈরি করব। তো ওই জিনিসটা আপনারা করতে পারেন, ভিডিও তৈরি করার আগে চিন্তাভাবনা করে নিতে পারেন এই ভিডিওটার জন্য কোন ধরনের আপনি পোজ দিয়ে ছবি তুললে সেটা বেশি গ্রহণযোগ্যতা পাবে, ওই জিনিসটা চিন্তা করে ফেলতে পারেন। কিংবা আপনি ভিডিও তৈরি করার পরে সুন্দর একটা পোজ টোজ দিয়ে একটা ছবি তুলে নিলেন, ওইটার উপরে কিন্তু আপনি কাজ করতে পারেন, যাতে করে আপনি যে ছবিটা তুলেছেন সেই ছবিটা আপনার ভিডিওর যে বিষয়বস্তু রয়েছে ওইটাকে রিপ্রেজেন্ট করে। তো আপনারা ছবি তুলতে কিন্তু ভুলবেন না, এতে করে আপনার যে থাম্বনেল রয়েছে সেটার কোয়ালিটিও কিন্তু অনেক বেটার পাবেন। বাই দ্য ওয়ে, এইরকম টিউটোরিয়ালগুলো কিন্তু আমি ফেসবুক পেজে বেশি আপলোড করব। সো আপনারা যারা এখনও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে ক্লিক করে কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো করে রাখতে পারবেন। তাহলে এই জাতীয় টিউটোরিয়ালগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এবার দ্বিতীয় ধাপ, আমরা যে থাম্বনেলটা তৈরি করব এইখানে কিন্তু আমাদের সাবজেক্টের পেছনে টেক্সট রাখতে হবে। এর জন্য যেটা করতে হবে, আমাদের ছবি থেকে সাবজেক্টকে আলাদা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। মোবাইল ব্যবহারকারী যারা রয়েছেন তাদের যেটা করতে হবে, মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারে আপনারা চলে যাবেন, সেখানে সার্চ বক্সে আপনারা লিখে ফেলবেন অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা লিখে আপনারা সার্চ করে ফেলবেন, প্রথম যে লিঙ্ক পাবেন সেটাতে ক্লিক করেন, এরপরে আপলোড ফটো বাটনে ক্লিক করেন, নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে। এখানে আপনাদের যে ছবি রয়েছে সেটাকে সিলেক্ট করে আপলোড করবেন, এরপরে কিছুক্ষণ অপেক্ষা করেন। এরপর যখন আপনি ডাউনলোড করতে চাইবেন তখন কিন্তু বলবে সাইন ইন করতে, আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলতে পারবেন। সাইন ইন করা শেষ হয়ে গেলে পরে অটোমেটিক্যালি কিন্তু আপনাদের যে ছবি রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো যারা পিসি ব্যবহারকারী রয়েছেন তারা আপনাদের পিসিতে চলে যাবেন, ফটোশপ ওপেন করুন, এবার নিউ প্রজেক্ট থেকে 1280x720 রেজুলেশনের একটি প্রজেক্ট তৈরি করুন। ছবিটি ড্র্যাগ করে আপনাদের যে প্রজেক্ট রয়েছে সেটার ভিতরে ছেড়ে দিন, সঠিকভাবে পজিশন করে ফেলুন। এবার Ctrl+J প্রেস করে ছবিটার আর একটা ডুপ্লিকেট কপি তৈরি করে ফেলুন। এবার উপরের লেয়ারের যে অংশ রয়েছে এটাকে সিলেক্ট করুন, সিলেকশন আইকনে ক্লিক করুন, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করুন, এবার মাস্ক আইকনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনাদের যে সাবজেক্ট সেটা ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট। তৃতীয় ধাপে আমাদের প্রথমে যেটা করতে হবে, যে ফন্টটা আমি ব্যবহার করেছি এই থাম্বনেলে সেটার নাম হিন্ট শিলিগুড়ি, সেটাকে ডাউনলোড করতে হবে। কম্পিউটার ইনস্টল করার প্রক্রিয়া আলাদা, মোবাইল ফোনে আলাদা। তো কম্পিউটার ইনস্টল করার জন্য যেটা করতে হবে, ডেসক্রিপশন বক্সে হিন্ট শিলিগুড়ির যে ফন্ট রয়েছে সেটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেটাই ক্লিক করবেন। দেন আপনাদের একটা পেজ ওপেন হবে, ওই জায়গা থেকে এই ফন্টটাকে আপনারা ডাউনলোড করে ফেলবেন। আপনারা পুরো ফন্ট ফ্যামিলিটাকে ডাউনলোড করে ফেলতে পারেন, তাহলে একটা জিপ আকারে আপনাদের ফাইল ডাউনলোড হবে। এবার কম্পিউটারে যেখানে ডাউনলোড হলো সেখানে চলে যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট অলে দেবেন, তাহলে কিন্তু যে ফাইলগুলো রয়েছে ভিতরে যে ফন্টগুলো রয়েছে নতুন একটা ফোল্ডার এক্সট্র্যাক্ট হবে। এটার ভিতরে ঢুকে সবগুলোকে সিলেক্ট করে যদি ইনস্টলে ক্লিক করেন তাহলে আপনাদের এই ফন্টটা কম্পিউটার ইনস্টল হয়ে যাবে। যাদের অলরেডি এই ফন্টটা আছে ইনস্টল করা তাদের এই ধাপটা অনুসরণ করতে হবে না। মোবাইল ব্যবহারকারী যারা রয়েছেন তারাও একই কাজ করবেন, নিচের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ফন্টটাকে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করা হয়ে গেলে পরে আপনাদের যে ফাইল ম্যানেজার রয়েছে সেটার ভিতরে চলে যাবেন, ডাউনলোড ফোল্ডার থেকে হিন্ট শিলিগুড়ি .zip যে ফাইলটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন, দেন এক্সট্র্যাক্ট অলে ক্লিক করবেন, দেন এক্সট্র্যাক্ট টু ডাউনলোডে ক্লিক যদি করেন তাহলে কিন্তু এই যে ফাইলগুলো রয়েছে আপনার নতুন আরেকটা ফোল্ডারে চলে যাবে। তো এইখানে মোটামুটি আমাদের ফন্টের কাজ শেষ। এবার চলে আসি আমরা মোবাইল ফোনে এই কাজটা কীভাবে করব। তো আপনাদের কিন্তু মনে আছে একটা জিনিস, সেটা হলো আমরা একটা ছবির
ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, রাইট? তো ওই ছবিটার যে অরিজিনাল ছবি ছিল যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি, সেই ছবিটাকে প্রথমে আমরা কাজে লাগাবো। তো এই কাজটা করার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব যেটার নাম হলো পিক্সেল ল্যাব। তো এটা যদি আপনার মোবাইল ফোন ইনস্টল করা থাকে তো ভালো ব্যাপার, না করা থাকলে আপনারা চলে যাবেন প্লে স্টোরে, পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন, দেন এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফেলবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। প্রথমে যেটা করতে হবে, টেক্সটটাকে আপনাদের ডিলিট করতে হবে। টেক্সট ডিলিট হয়ে গেলে পরে এবার নিচের দিকে আমরা ফ্রম গ্যালারি আইকনে ক্লিক করব। আমাদের যে অ্যাকচুয়াল ছবি ছিল যেটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করিনি, সেই ছবিটাকে সিলেক্ট করব। এখান থেকে রেশিও আমরা 16:9 দিয়ে টিক মার্কে ক্লিক করব। এবার 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে যাব। এখান থেকে কাস্টম চেঞ্জ করে আমরা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকে করে দেব। এবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ছবি ছিল সেটাকে সিলেক্ট করব। অ্যাগেন রেশিও আমরা 16:9 দিয়ে দেব, দেন ওকেতে ক্লিক করব। এবার নিচের ছবির সাথে ম্যাচ করে এই ছবিটিকে বসিয়ে দেবো যাতে করে না বোঝা যায়। এই জিনিসটা একটু ট্রিকি হতে পারে, তবে আপনারা জাস্ট একটু জুম করে দেন যদি বসিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে, যেরকমটা এখানে দেখতে পাচ্ছেন। আবার আমরা প্লাস আইকনে যাব, এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটের উপরে ডাবল ক্লিক করে আমাদের যে লেখা সেটা লিখে ফেলবো। এই ক্ষেত্রে আমি সিনেমেটিক সেটা লিখে ফেললাম। তো আপনাদের যে কিবোর্ড রয়েছে সেখানে বাংলা টাইপিং থেকে আপনারা বাংলা লিখতে চাইলে বাংলায় কোনো শব্দ লিখে ফেলবেন। এরপরে ওকেতে প্রেস করব। টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচে এই আইকনের উপরে ক্লিক করব, স্ক্রল করে ফন্টে যাব, আমরা মাই ফন্টে যাব। এই মাই ফন্ট থেকে কিন্তু আমাদের যে ফন্টটা ডাউনলোড করেছিলাম সেটাকে আমরা ব্যবহার করব। তো মাই ফন্ট থেকে এই ফোল্ডার আইকনের উপরে আপনারা ক্লিক করবেন, দেন আমাদের ডাউনলোড করা ফন্টের যে ফোল্ডার আছে সেটা আপনারা দেখিয়ে দেবেন, তাহলে কিন্তু এই ফন্টটা পিক্সেল ল্যাব চিনতে পারবে এবং আপনি ব্যবহার করতে পারবেন। তো অ্যাগেন যদি আপনারা এই ফন্টের উপরে ক্লিক করেন, মাই ফন্টে চলে যান, এখানে দেখবেন হিন্দ শিলিগুড়ি যে ফন্টগুলো ছিল সেগুলো চলে আসছে। এখান থেকে হিন্দ শিলিগুড়ি বোল্ড যে ফন্ট রয়েছে সেটা আমরা ব্যবহার করব, সেটাকে সিলেক্ট করলাম, দেন আমরা ওকেতে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমাদের ফন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এবার টেক্সটটাকে আমরা এভাবে বড় করে ফেলবো। আপনারা যদি সেন্টার অ্যালাইন করতে চান, রিলেটিভ পজিশন থেকে মাঝখানের এই সেকশনটায় ক্লিক করলে সেন্টার অ্যালাইন হয়ে যাবে। এরপরে আপনারা যদি পজিশন চেঞ্জ করতে চান, এখান থেকে ম্যানুয়ালি কিন্তু পজিশনটাকে একটু একটু করে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আপনারা যেখানে এটাকে পজিশন করতে চান সেখানে এভাবে পজিশন করে ফেলবেন। টেক্সটে একটু শ্যাডো দেওয়ার জন্য আমরা শ্যাডো সেকশনে চলে যাব, শ্যাডোকে এনেবল করে দেবো। এখান থেকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের যে অফসেট রয়েছে সেটাকে চেঞ্জ করে আমরা শ্যাডোটা কোন ডিরেকশনে রাখতে চাই ওই জিনিসটা দিয়ে দেবো। এরপরে অপাসিটি কতটুকু আপনি রাখতে চান শ্যাডোর সেইটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনার যেমনটা ভালো লাগে সেভাবেই এখানে আপনি ডিজাইন করতে পারেন। যদি চান টেক্সটের কালারটাকেও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো টেক্সটের সব কাজ ঠিকঠাক হয়ে গেলে পরে এখানে টু ব্যাক নামে একটা বাটন পাবেন, সেটার উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে টেক্সটটা কিন্তু আপনার উপরের যে সাবজেক্ট ছিল যেটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেটার পেছনে চলে যাবে। এবার পিসিতে আপনারা কিভাবে এই থাম্বনেলটা তৈরি করবেন সেই বিষয়টা একটু বলি। পিসিতে আপনাদের যে প্রজেক্টটা তৈরি করেছেন সেই প্রজেক্টের ভিতরে চলে যাবেন, সেখানে টেক্সটের একটা আইকন রয়েছে, এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা উপরে যে ফন্ট সেকশন রয়েছে এখান থেকে হিন্দ শিলিগুড়ি ফন্ট সিলেক্ট করবেন। এবার বাংলা টাইপিং এনেবল করে লিখে ফেলুন আপনাদের পছন্দের টেক্সট। আমি অব্র কিবোর্ড ইউজ করি তাই F12 প্রেস করলেই কিন্তু আমার ইংরেজি থেকে বাংলা যে টাইপিং সেটা এনেবল হয়ে যাবে। আপনি যে কিবোর্ড ব্যবহার করছেন সেভাবে আপনাদের বাংলা টাইপিংটা এনেবল করে নিতে হবে। লিখে ফেলুন কি লিখতে চান, আমি এখানে লিখলাম সিনেমেটিক। টেক্সটগুলো সিলেক্ট করে কালার দিলাম হোয়াইট কালার। এবার সিলেকশন টুলে চলে গেলাম, সিলেকশন টুল ক্লিক করার পরে Ctrl+T যদি আমরা প্রেস করি তাহলে আমাদের টেক্সটটা সিলেক্ট হবে। এবার এটাকে আমরা জাস্ট যতটুকু সাইজ চাই সেই সাইজ অনুযায়ী বড় করে নেব। সাইজ ঠিকঠাক হয়ে গেলে পরে লেয়ার সেকশনে চলে যাবেন, টেক্সটের উপরে আপনারা রাইট বাটন ক্লিক করবেন, ব্লেন্ডিং মোডে চলে যাবেন। এখান থেকে আপনারা যদি ড্রপ শ্যাডো দিতে চান ড্রপ শ্যাডোটা এনেবল করে নেবেন, কতটুকু শ্যাডো রাখতে চান ওই জিনিসটা সিলেক্ট করে দেবেন। এরপরে এই টেক্সট লেয়ারটাকে আপনারা জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যদি এই দুইটা ছবির মাঝখানে নিয়ে আসেন তাহলে কিন্তু এই টেক্সটটা সাবজেক্টের পেছনে চলে যাবে। ইজন্ট দ্যাট কুল? তো এইভাবে কিন্তু কম্পিউটার ব্যবহারকারী রয়েছেন তারা খুব সহজেই কোনো সাবজেক্টের পেছনে টেক্সটকে নিয়ে যেতে পারবেন। তো থাম্বনেল ডিজাইনে কিন্তু এই জিনিসটা বেশ ভালোই লাগে মাঝে মাঝে দেখতে, তবে এটাকে ওভার ইউজ করা উচিত না। যখন আপনার মনে হবে অ্যাপ্রোপ্রিয়েট তখনই ইউজ করবেন। আর যদি আপনারা চান নর্মাল কিন্তু এইরকম সাধারণভাবে টেক্সটটাকে বসিয়েও সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন করতে পারেন যদি আপনার মিনিমাল ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে চেষ্টা করলাম মোবাইল ফোন ব্যবহার করে এবং কম্পিউটার ব্যবহার করে এরকম মিনিমাল ডিজাইনের একটা থাম্বনেল আপনারা কীভাবে তৈরি করতে পারবেন সেই বিষয়টা দেখানোর জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম দারুণ দারুণ ভিডিও কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।